হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছে। তো দেখেন, আমরা সকালে উঠে পড়েছি। তো উঠে পড়ে আগে খেলা করছে সবাই। ওটা আজকে কিছু খাইনি, ওরা বললো খাবো না, চা করে দিচ্ছিলাম, খাচ্ছিল না। তো আমার পাপা উঠে পড়েছে, তো এটা জিরের পানি করে দিয়েছি। তো তারপরে ওখানে আমাদের ভাবি নাস্তা তৈরি করেছে, ডাকছিল। আমরা ফের ওরা উঠে মুখ ফুক ধুয়ে ঝাড়ুটা মেরে এই ঘরেতে চলে এসেছি আমরা এদিকে নাস্তা করতে। তো তার আগে সামায় আর মির্জা গোসল করে নিয়েছে। তো এদিকে চিকেন কষা আছে আর লুচি আছে আর পাঁপড়ও আছে। তো কালকে পাঁপড় ভাজেনি, ভুলে গেছিলো, তো আজকের জন্য পাঁপড় ভেজেছে। তো এদিকে আনাসও বসে আছে, মোবাইল দেখতে দেখতে খাচ্ছে। সবাই মিলে আমরা খেয়ে নেবো। খেয়ে নিয়ে বাড়িতে ফিরেছি, দিয়ে বসেছিলাম। তো এই একটা টিকটিকির ন্যাচ কেটে পড়েছে। তো পড়েছে, তাকে আমি দেখছি সাপের লেজ না টিকটিকির লেজ, আমি কিছু বুঝতে পারছিলাম না। ভালো করে দেখার পর ভাবলাম টিকটিকিরই হবে, কেন এখানে সাপ কোথা থেকে আসবে। তো তারপরে আমি গোসল করে নিয়েছি। গোসল করে নিয়ে আমি এখান থেকে বিস্তারটা গুছানো হয়নি, দেখাই ছিল। তারপরে কারেন্ট ছিল না, তো কারেন্ট ছিল না জন্য আমি আর গুছিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। তো ওইদিকে আমি আরও কাজ করছিলাম। আবার দেশে যেতে হবে, দেশে যাব কলকাতায়। তো তার জন্য আমি সব গুছোচ্ছিলাম, একদিক দিয়ে গুছিয়ে গুছিয়ে, মানে অল্প অল্প করে গুছিয়ে গুছিয়ে রাখছি। তো একদিনে করতে গেলে সবটা তারপরে শরীরও খারাপ হয়ে যাবে, তার জন্য অল্প অল্প আমি সব করে নিচ্ছি। তো এদিকে আমি ঘরটাও গুছিয়ে ফেলেছি। মায়া এদিকে টিভি দেখে দেখে ডান্স করছে, আনাজ বসে আছে এখানে। তো সবাই মিলে খেয়ে দিয়ে এসে বসে আছি। তো ঘরটাও পুরো পরিষ্কার হয়ে গেছে, কালকে অনেক কাপড় ছিল সেগুলোকেও আমি সব ধুয়ে ধায়ে রেখে দিয়েছি গুছিয়ে। তো এদিকে চা বানিয়ে দিচ্ছি। তো সন্ধ্যেবেলা আমরা চলে এসেছি, দুপুরবেলা খাওয়া দাওয়া করে বসে চা বানিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আসছি বা বাজারের দিকে বেরোচ্ছে একটু। 2-4 দিন হয়ে গেল বাজারের দিকে বেরোনো হয়নি, তো বাজারের দিকে বেরোলাম। তো এসেছিলাম আমরা হোটেলে একটা খাবার জন্য। তো চাউমিন খাবো। তো আর সামায়াকে চাউমিন দিয়েছে আর মির্জা আনাসকে ধোসা দেবে। তো এখনও ধোসা বানাচ্ছে, কেন হয়নি, আসেনি। চাউমিনটা হয়ে গেছে, আগে দিয়ে দিয়েছি। তো তারপরে ধোসা দিল, তারপরে আমাদেরও চাউমিন দিল। আমরাও তারপরে খেতে আরম্ভ করে দিয়েছি, বিসমিল্লাহ করে দিয়েছি। তো এখানে আনাজ কেমন করে খাচ্ছে দেখেন, তাড়াতাড়ি করে খাচ্ছে। আমি বলেছি তাড়াতাড়ি খেয়ে নাও, যে যত তাড়াতাড়ি খাবে ফের আরও পাবে। তো তার জন্য তাড়াতাড়ি খাচ্ছে। সামায়ার মুখটা কেমন করছে এখানে দেখো। সবাই খুশ আছে, মির্জাও আজকে খুশ আছে, খেতে এসেছে। তো সবাই চাই বাইরে খাবো, সবাইকেই ভালো লাগে একবার একবার বেরোলে বাইরে, বাচ্চাদেরও মন ভালো থাকে আর আমাদেরও ভালো লাগে খেতে। তো ওই খেতে বসেছি, এখানে এখন সবাই বসে আছে। তো তারপরে আমরা খেয়ে নেওয়ার পরে চলে যাচ্ছি, এবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এর ভেতরে সব কিছুই আছে খাবার, এখানে তুমি যেটাই পাবে সেটাই পেয়ে যাবে এর ভেতরে। এটা বলে চৌপাটি, এখানে আমাদের এখানে চৌপাটি দিকে বেরিয়ে আমরা ফুচকা খাবো বলে খুঁজছিলাম একটা। তো এক জায়গায় খুঁজতে গেছি, গিয়ে দেখছি তো বলছে ফুচকা নেই। তো তারপরে আমরা এখানে আইসক্রিমের কাছে চলে এসেছি। তো আইসক্রিম এখানে খাবো। তো সামায়া মির্জা আনাসকে আইসক্রিম দিলাই দিয়ে দেবো। তো তারপরে মির্জা বলছে না আমি ব্লু কালারও চাই, उसको কালার সামায়া মির্জা কো কালার চাইয়ে। তো তারপরে আমি ওকে কালার দিয়ে দিলাম একটা, বললাম এমনি কালারটা বলে দিয়ে দাও। দিয়ে দেওয়ার পর আমরা আইসক্রিম খেয়ে নেবার পর এদিকে চলে আসছি। এবার এটা ফোন নেবে মেয়েটা। তো এটা আনাসদের ঘরের পাশে থাকে, তো ও গিয়েছিল। তো ও আজকে নিয়ে গেছিলো, নিয়ে যে খাইয়েছে, আজকে আমরা খাওয়াইনি। তো এখানে ঘরে ফেরার পর আমরা জুস খাচ্ছিলাম। জুস খাওয়ার পর আমি রান্না চাপিয়ে দিয়েছি 10:30টার টাইমে, কারণ হয় এটা ফের রাত হয়ে যাবে, রাত করলে আরও রাত হয়ে যাবে। তো এখানে চিকেন হবে। তো আমি অল্পই তো সব কেটে কুটে রান্না করতে বসিয়ে দিয়েছি। তো গ্যাসটা আমি নিচেই নামিয়েছি, তো বলে বসে বসে রান্না করছি, বেশ ভালোই লাগছে, তার জন্য আর আমি উপরেও তুলিনি। তো এখানে বসে বসেই আমি ভাত আর রান্না করছি। 2-3 দিন হয়ে গেল, তো আমি আর তুলবো না, ভাবছি এখানেই আমি যতদিন থাকবো 2-4টে দিন এখানেই রান্না করব নিচেতে। তারপর আমি তুলে দিয়ে চলে যাব, ওর বাবা একা থাকবে, তো ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করবে। তো এখানে আমরা টমেটোর ভর্তা করে ছানা করব যাকে বলে। তো টমেটোর ছানা করছি এখানে আমি। তো দেখতেও ভালো লাগছে আর খেতে খুব টেস্টিও হয়েছিল।
তো তারপরে আমরা খেয়ে নেবো ছানাটা করে নিয়ে সবাই মিলে আমরা একসাথেই খাই। তো আমার বাবা বলে ধরে আগে খাইয়ে দেবে, কেন একসাথে খেলে পেট পেরেছানও করে। এর কাছে একবার যায়, আমার কাছে একবার আসে, তো করে। তো আমি বলি না, খাবো সবাই মিলে একসাথেই খাবো, বেশ ভালো লাগে খেতে, আলাদা আলাদা খেতে ভালো লাগে না। তো এদিকে আমার ছানা হয়ে গেছে, তো বিসমিল্লাহ করতে শুরু করে দেবো। এদিকে চিকেন রান্না হয়েছে, দিয়ে সামায়া বসে পড়েছে, মির্জাও এদিকে খেলছে। মির্জাকে আমি যতক্ষণ না মোবাইলটা দেবো ততক্ষণ ও খাবে না। তো এদিকে আমি ভাত নিয়েও বসে পড়েছি, তো আমিও